আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস আবির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবির টেক বাংলা প্রো 73। আজকে আমরা কথা বলবো ফেয়ার ইউজ সম্পর্কে। ফেয়ার ইউজ জিনিসটা শুনলে হচ্ছে আমাদের অনেকের মাথা ঘুরিয়ে ওঠে। সো আজকের ভিডিওতে আমরা এটা সম্পূর্ণ জানার চেষ্টা করব যে ফেয়ার ইউজ কীভাবে কাজ করে এবং ফেয়ার ইউজের যে সকল রহস্য এটা আজকে আমরা উন্মোচন করার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে যারা ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে বসিয়ে পড়ুন। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ফেয়ার ইউজ এই জিনিসটা আসলে একটু অনেকের ক্রিটিক্যাল। ফেয়ার ইউজ জিনিসটা হচ্ছে ছোট ছোট যে অন্য কারো ভিডিও, ঠিক আছে, অন্য কারো ভিডিওকে আপনার ছোট ছোট ক্লিপ আকারে মানে অল্প অল্প করে ইউজ করা। আমরা যারা হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখছি, যেমন হচ্ছে মায়াজাল, তারপরে হচ্ছে তাজা নিউজ, তারপরে আরও অন্যান্য যেসব ইউটিউব চ্যানেল আছে তারা এসব করে থাকে। তারা হচ্ছে বাইরে থেকে যেসব ছোট ছোট ক্লিপস আছে এগুলোকে তারা ডাউনলোড করে ইউটিউব থেকে, করে তারা হচ্ছে ভিডিও সিকোয়েন্স অনুযায়ী তারা বসিয়ে দেয়। আবার অনেক সময় সংবাদ কোম্পানিও করে থাকে, টিভি কোম্পানিও করে থাকে। সো বিস্তারিত হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে জেনে আসবো। সো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আমরা জেনে আসি। ওকে, এখন সর্বপ্রথমে আমরা হচ্ছে আমার কাছে একটা নোটপ্যাড আছে, আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, হচ্ছে লস অফ বাংলাদেশের, ঠিক আছে। এটাকে আমরা কপি করে নেব, Ctrl+C, ঠিক আছে। দেন এটা আমরা কেটে দিচ্ছি। আমরা যেহেতু আজকে ফেয়ার ইউজ সম্পর্কে জানবো, সো এখানে আমরা হচ্ছে এটাকে একটু পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে দেওয়া শেষ। আচ্ছা, এখানে আমরা আরেকটা বের করে রাখি, সেটা হচ্ছে ইউটিউব ফেয়ার ইউজ ল। এই দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চেক করে নিতে ভুলবেন না। এটা হচ্ছে বাংলাদেশ আইনের সূচিপত্র, মানে হচ্ছে এটা বাংলাদেশের যে আইন বিভাগের সেখানকার ওয়েবসাইট, ঠিক আছে। সো আপনাদের এরকম আসবে, ঠিক আছে। ফার্স্টে ইংলিশ আসবে, শর্ট টাইটেল, তারপরে 1 নম্বর, তারপরে ইয়ার। আচ্ছা, আপনারা যদি না বোঝেন এখানে দুটো অপশন আছে, ইংলিশ এবং বাংলা। আপনারা চাইলে বাংলা করে দেখতে পারেন, যদি বাংলা হয় তো ভালো, না হলে সমস্যা নেই, ব্যবস্থা আছে। আচ্ছা, আমাদের সাইটটা লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। সাইটটার নাম হচ্ছে bdlaws.minilaw.gov.bd। আপনাদের যদি লিঙ্কেও যদি সমস্যা হয় আপনারা চাইলে এভাবে ঢুকতে পারেন, অথবা আপনারা চাইলে হচ্ছে বাংলাদেশ ফেয়ার ইউজ ল লিখেও গুগলে সার্চে পেতে পারেন। আচ্ছা, সমস্যা হচ্ছে আমরা এখনও এটার ইংলিশ ভার্সনে আছি, বাংলাতে আসতে পারিনি। সো সমস্যা নেই। এখন আমরা করবো কি, কিবোর্ডের Ctrl+F চাপ দেবো। F চাপ দেওয়ার পর আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের একটা সার্চ বার চলে আসবে, মানে গুগল ফাইন্ডার, ঠিক আছে। এখানে আমি যেহেতু বিজয় ইউজ করি, তো আমি করবো কি হচ্ছে বাংলা করে নিয়ে আমি এখানে হচ্ছে কপিরাইট, দেখতে পাচ্ছেন কপিরাইট আইন 2000, ঠিক আছে, 1/2 নিয়ে এসছে। আচ্ছা যাক, ব্যাপার না, এটা যাবে না। আচ্ছা, কপিরাইট আইন 2000, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে একটু পাশের ট্যাবে নিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের এখানে যে ওয়েবসাইটটা আছে এটা একটু লোড নিচ্ছে, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু হচ্ছে সম্পর্কে বলা আছে, আপনি চাইলে হচ্ছে দেখে নিতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের সাইট। সো একটু আমরা ওয়েট করি। আর এটা হচ্ছে ইউটিউব ফেয়ার ইউজ, এটা হচ্ছে ইউটিউবের সাইট, এটা সম্পর্কে আমরা কথা বলবো। এই যে আমাদের সাইটটা লোড হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ আইন সংশোধন ও সংহতকরণ প্রণীত আইন, ঠিক আছে। এর ভেতরে আবার একটা অধ্যায় আছে, ঠিক আছে। আমার যতদূর জানা অধ্যায় 13 হবে এটা। এই যে অধ্যায় 13, ঠিক আছে। কপিরাইট লঙ্ঘন, কতিপয় কার্য কপিরাইট লঙ্ঘন নয়, তারপরে শব্দ রেকর্ডিং ও ভিডিও চিত্র অন্তর্ভুক্ত, তারপরে অধিকার লঙ্ঘনকারী অনুলিপি আমদানি, ঠিক আছে। তারপরে এই যে এইগুলো আমরা যদি হচ্ছে প্রত্যেকটাকে যদি আমরা যে পাশের ট্যাবে যদি নিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের সাইট অটোমেটিক লোড নেওয়া শুরু হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে কোন কোন কর্মে কপিরাইট লঙ্ঘিত হইয়াছে বলে গণ্য হইবে। এখানে আপনাকে বলা হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন যে যখন কোনো ব্যক্তি এই আইনের অধীন কপিরাইটের মালিক বা রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত বা অনুরূপভাবে প্রদত্ত লাইসেন্সের শর্ত বা এই আইনের অধীন এমন কোনো উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক অনুরূপিত কোনো শর্ত লঙ্ঘন পূর্বক এমন কিছু করেন যাহা করিবার একচেটিয়া অধিকার এই আইন দ্বারা কপিরাইটের মালিককে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে সরেয়া ক খ দিয়ে বলা আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন।
এটা হচ্ছে অন্য কপিরাইট। তারপর আমাদের হচ্ছে ইউটিউবারদের এটা কাজে লাগবে যখন আমরা কপিরাইট সেকশন নিয়ে কাজ করব। এই যে দেখতে পাচ্ছি যে অধ্যায় 13 হচ্ছে আরেকটা ধারা, এটা হচ্ছে 72 ধারা। এই যে এখানে মাউস ধরলে বলছে দফা ক, কপিরাইট সংশোধন 2005 সনে 14 নম্বর আইন এটা। সো আমরা যদি একটু যদি দেখি তাহলে হচ্ছে কোন কোন ক্ষেত্রে কপিরাইট ধরিবে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গবেষণা, সব ব্যক্তিগত অধ্যয়নরত, তারপরে ব্যক্তিগত ব্যবহার, তারপরে হচ্ছে সংবাদপত্র ম্যাগাজিন। আমরা দেখতে পাই যে সংবাদপত্র বিভিন্ন ধরনের ক্লিপস দেখানো হয় ছোট ছোট করে, যেগুলো আসলে কোম্পানি সবসময় তুলতে পারে না। এটা বিভিন্ন ধরনের আমজনতা তুলে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে দেয়। সেখান থেকে সংবাদ কোম্পানিগুলো হচ্ছে সংবাদের টিভিগুলো হচ্ছে কেটে কেটে আপলোড করে। এটা হচ্ছে ফেয়ার ইউজের পলিসি অনুসারে, ঠিক আছে। এরপর বিচার কার্যধারা অনেক বড় এটা, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো সাহিত্য বা নাট্য বা সঙ্গীত, শিক্ষা প্রদর্শন, কর্ম তৎপরতায়, ঠিক আছে, এখানে বহুত কিছু আছে। তারপর হচ্ছে কোনো চলচ্চিত্র, ছবি, শব্দ রেকর্ডিং, এটা আপনারা একটু পড়ে দেখবেন, কারণ এই হচ্ছে অধিকারের যে লাইনটা, ঠিক আছে, এটা অনেক বড় এবং এখানে হচ্ছে আর অনেক কিছু বলা আছে। আপনারা চাইলে এগুলো একটু পড়ে দেখতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে সম্পূর্ণ কপিরাইট সম্পর্কে বলা আছে। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে এইটার হচ্ছে শর্টকাট, ঠিক আছে। এই যে উহার প্রথম প্রকাশনার বছর, তারপর ভিডিও চিত্র প্রদর্শনকালে ভিডিও ক্যাসেটের ওপর, যদিও এখন ক্যাসেটের জামানা নাই এবং ডিভিডির জামানা নাই, তারপর হচ্ছে এই আইনটা চলে, ঠিক আছে। অন্যান্য পাত্রে হচ্ছে তারপরে ভিডিও চিত্র। আর এটা হচ্ছে আরেকটা কপিরাইট সম্পর্কে, যে কপিরাইটের মালিক তাহার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দরখাস্তের ভিত্তিতে ফি পরিশোধ সাপেক্ষে রেজিস্টার, ঠিক আছে। এটা এই কপিরাইটের হচ্ছে কথা হচ্ছে এটা ইউটিউবের না, এটা হচ্ছে দেশীয় যে আইন আছে, ঠিক আছে। যেমন আপনি যদি কোনো সিনেমা যদি হচ্ছে নিজের রিমেক করে যদি ছাড়েন, সেক্ষেত্রে কপিরাইট খেলে আপনাকে হচ্ছে তার জরিমানা আদালতে গিয়ে দিতে হবে, মাসুল দিতে হবে, এইটাই আর কি। আর ইউটিউবের ক্ষেত্রে আমাদের এইগুলো চলে। সো আমি বলবো যে হচ্ছে আপনি বাংলাদেশের এই যে ওয়েবসাইটটা আছে, এটার প্রত্যেকটা আইন যদি আপনি পড়েন, ঠিক আছে, বিশেষ করে এই দ্বিতীয় লিঙ্ক না, হচ্ছে এই যে এই প্রথম লিঙ্কের ভেতরে যে কপিরাইট সম্পর্কে আইন আছে এবং আমি যা যা দেখাচ্ছি ভিডিওর ভেতরে, এইগুলো যদি আপনি পড়েন, আমার মনে হয় না আপনার কপিরাইট নিয়ে কোনো সমস্যা থাকবে, ফেয়ার ইউজ নিয়ে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনার এটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দেশীয় আইন। আর ইউটিউব কি বলে? ইউটিউব বলে হচ্ছে ওভারভিউতে যে ক্রিয়েটার্স শুড অনলি আপলোড ভিডিওস দে আর মেড দে আর অথরাইজড টু ইউজ, ঠিক আছে। ইউটিউবও বলতেছে যে একই কথা, যে হচ্ছে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফেয়ার ইউজের, ঠিক আছে। ফেয়ার ইউজের আবার দুটো ভাগ আছে, ঠিক আছে। সেটা হচ্ছে যদি আপনি যে বাংলাদেশ থেকে যদি নিয়ে থাকেন, বাংলাদেশের জন্য হচ্ছে আলাদা আইন, আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নিলে বা আমেরিকা থেকে নিলে সেটার হচ্ছে আইন আলাদা, ঠিক আছে। সো দুই দেশে দুই ধরনের আইন, তাই বলে ভাবেন না যে হচ্ছে শুধু এই দুই দেশে আইন চলে, অন্য দেশে না। আর হচ্ছে পাকিস্তান থেকে যদি আপনি যদি ভিডিও নেন, তাহলে পাকিস্তানের জন্য আলাদা আইন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই দুটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে দেখার জন্য। তবে হ্যাঁ, একটা ফেয়ার ইউজের নিয়ে একটা কথা সবাই বলে থাকে, সেটা হচ্ছে আপনি যখন কারো ভিডিও বা অডিও ইউজ করবেন, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন, বিশেষ করে অডিওর ক্ষেত্রে ভাই। কারণ ইউটিউবে আপনি যদি অন্য কারো অডিও যদি আপনার নিজের ভিডিওতে দেন, খুব সাবধান, কারণ আপনি কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম খাওয়ার চান্স আপনার অনেক বেশি থাকে। কারণ ইউটিউবে সবচেয়ে বেশি ধরা যায় অডিও। কারণ ভিউয়ার্স, ইউটিউব আগের মতো এখন আর নাই, ইউটিউব অনেক স্মার্ট হয়ে গেছে এবং ইউটিউবে আপনি আমার এই ভোকালটা যদি আবার যদি আপলোড করেন, ঠিক আছে, জাস্ট অডিও বা একটু যদি ছোটো আকারে, সেটা যদি ইউটিউব অ্যালগরিদম যদি একবার যদি অডিওগ্রাফের সাথে মিলে যদি ধরতে পারে, তাহলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা আছে। সো আমি বলবো যে অল্প অল্প ইউজ করবেন এবং ভিডিওটা যদি আপনি যদি বাড়ি থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে বলবো যে আপনার ভিডিও হওয়া লাগবে 70%-এর ওপরে, যদি 80% হয় তাহলে খুবই ভালো। এবং ফেয়ার ইউজের ল আপনি এর ভেতরে খাটাবেন। আপনি যদি হচ্ছে বাড়িতে কোনো ভিডিও নিয়ে আসেন, সে আপনি একটা ভিডিও নিয়ে আসছেন হাসির মুহূর্তে, সো যেটা বেস্ট পার্ট সেটাকে আপনি হচ্ছে ভিডিওর মাঝখানে ছড়িয়ে দেবেন ভেঙে ভেঙে। আবার এমন জিনিস নিয়ে আসবেন না যেটা হচ্ছে যেটার জন্য ওই ভিডিওটা চলে, অরিজিনাল ভিডিও, তাহলে আবার অরিজিনাল যে কপিরাইট ওনার সে আপনাকে আবার
সে আপনার সাথে ঝামেলা করতে পারে। সো একটু বুঝে শুনে নিয়ে আসবেন, বিশেষ করে সিনেমা ক্লিপসের ক্ষেত্রে তো আরোই বেশি সেন্সিটিভ। সো একটু বুঝে শুনে কাজ করবেন। আর ফেয়ার ইউজ নিয়ে অনেকে বলে যে হচ্ছে 20 সেকেন্ডে ভিডিও দিলে বা 10 সেকেন্ডের অডিও ইউজ করলে কপিরাইট আসে না, সম্পূর্ণ ভুল কথা। যদি আপনি আমার এই ভিডিওটা ইউজ করেন এবং আপনি ইউজ করলেন 1 সেকেন্ড এবং এখানে যদি আমি কপিরাইট ধরি তাহলে তো আর ফেয়ার ইউজ থাকলো না। সো আমি বলবো যে সবসময় যে ফেয়ার ইউজে কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা আছে তা বলতে কিছু নাই। আপনি ফেয়ার ইউজের ল খাটাইছেন, এখন নিচে একটা ডিসক্লেমার লাগিয়ে দেবেন যে হচ্ছে এবং ভিডিওতে যে হচ্ছে ডিসক্লেমার এই ভিডিওটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, তাহলে ওই ওনারটা হচ্ছে স্ট্রাইক দিতে গেলে দুইবার ভাববে যে না ফেয়ার ইউজ বলে কিছু একটা আছে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ডিসক্রিপশন বক্সে আর আদার্স ইউটিউব চ্যানেল আছে, সেগুলো ভিজিট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা, আমি জানি ফেয়ার ইউজের যে দুটা লিঙ্কের কথা আপনারা চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নাই, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর লাইক দিতে ভুলবেন না। সো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।